এভাবে কয়েকবার গোল গোল করে আপনাদের বাচ্চাদের হাত ঘোরাতে বলবেন, দেখবেন কিছুটা আমের শেপ চলে এসেছে। এরপর পুরোপুরি আমের শেপ দেওয়ার জন্য এভাবে দাগ দিয়ে নিতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে। দেখুন কত সহজে আম আঁকা হয়ে গেল। এরপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার জেল পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর আমি অপ্রয়োজনীয় দাগগুলো মুছে ফেলব। এরপরে আমি বোটাটা করে নেব। আর বোটা করা হয়ে গেলে এখন আমি পাতাটা করে নেব। এখানে আমি 2টা পাতা করেছি, আপনারা চাইলে একটা করতে পারেন। এরপর এগুলো আমি একটু জেল পেন দিয়ে হাইলাইট করে নিলাম। আর এগুলো করা হয়ে গেলে আমি আমটা কালার করে নেব 3টা কালার দিয়ে। আর এর আগেও আমি আমার চ্যানেলে অথবা ফেসবুক থেকে দেখলে পেজে আমের ভিডিও আপলোড করেছি। সেখানে চুড়ি আর কয়েন দিয়ে খুব সহজে আম আঁকা দেখানো হয়েছে। চাইলে দেখে আসতে পারেন, আর দেখলে উপকৃত হবেন। আর একদম প্রথম দিকেই আমের ভিডিওটা দেওয়া আছে আমার। আর এখানে যে কমলা কালার দিয়ে নিলাম, কমলা কালারটা উপরে গাঢ় হবে, নিচে আস্তে আস্তে হালকা হবে, নয়তো নিচে যে এখন হলুদ কালারটা দিচ্ছি সেটার সাথে ভালোভাবে মিলবে না। এবার হলুদ করা হয়ে গেলে নিচে আমি সবুজ কালার করব। কমলা কালার দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। এরপর হলুদ দিয়ে আরেকবার ব্লেন্ড করছি। এখন সবুজ কালার দিয়ে নিচ্ছি। আর এখানে আমি সবুজ কালারটা ডায়মন্ডের ব্যবহার করেছি। আর উপরের কালার 2টা, হলুদ আর কমলা 2টা কাঠের কালার পেন্সিল ব্যবহার করেছি। এ কারণে সবুজ কালারটা হলুদের সাথে ভালোভাবে মেলাতে পারিনি। আপনারা 3টা কালার করতে চাইলে কাঠের হয় 3টা নেবেন, আর নয়তো ডায়মন্ডেরই 3টা নেবেন, তাহলে ভালোভাবে কালারটা মেলাতে পারবেন। এখানে আমি 3টা কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোপুরি সবুজ অথবা পুরোপুরি হলুদ কালারেরও করতে পারেন। অনেকে 2-3 রকম কালার করা ঝামেলা মনে করে, তারা একরকম কালার করতে পারেন। এরপর আমি পাতার ভিতরের যে শিরা উপশিরাগুলো থাকে সেগুলো দিয়ে নিলাম। পাতাতে আমি সবুজ কালার করে নেব 2টাতেই। আর আমার আম আঁকার টেকনিকটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।